বন্ধুরা আমার, বন্ধুরা আমার, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা হয়েছে কোনো মানুষ মারা যায় নাই। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেলাম সেই দিন ফায়ার সার্ভিস দিয়ে রাজপথের রক্তগুলি দেওয়া হয়েছিল। বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ চত্বরে স্যান্ডেলের চত্বরে পরিণত হয়েছিল। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনার সন্তান সেই দিন হত্যা করা হয়েছিল। বাবা হওয়ার পরে একজন মানুষকে আপনি বলতে পারেন নাই আমার সন্তান শাপলা চত্বরে গিয়েছিল, আজও পর্যন্ত ফিরে আসে নাই। স্ত্রী তার স্বামীর কথা বলতে পারে না, আমার স্বামী ফেরত আসে নাই। মা তার সন্তানের কথা বলতে পারে নাই, আমার সন্তান ফেরত আসে নাই। ভাই তার ভাইয়ের কথা বলতে পারে নাই, আমার ভাই শাপলা চত্বরে গিয়েছিল আর আসতে নাই। এই কথাটি বলার সুযোগ বাংলার জমিনে কারো ছিল না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা পরিকল্পনা নিয়েছেন নাইবের রাসূলদেরকে সেই দিন হত্যা করা হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিসদেরকে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্ভবত সেই দিন পরিকল্পনা নিয়েছেন, ও বাংলার মসনদের যারা আছো তোমাদেরকে বলে দেই, শুনে রাখো, তোমরা তো অত্যাচার করছো, জুলুম করছো, বাংলার মানুষকে হত্যা করছো, নবী রাসূলদেরকে হত্যা করছো, তবে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম 5 তারিখের পরে আর তোমাদের বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। বাংলার জমিনে আজকে কিন্তু নাই, আছে নাকি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অতি আক্ষেপের সাথে বলি, মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষ যদি আল্লাহকে ভয় করে, সেই মানুষকে কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী এই মানুষটি কিন্তু শুধু বাংলার সম্পদ ছিলেন না, বরং সারা বিশ্বের মুসলমানদের সম্পদ ছিলেন। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কারাগার থেকে তাকে বের করা হলো। যখন তাকে বের করা হয়েছিল, সারা পৃথিবীর মানুষ সেই দিন দেখেছে কারাগার থেকে বের হওয়ার পরে যখন হসপিটালের দিকে যান, সেই দিন পুলিশদেরকে নিয়ে তিনি অট্টহাসিতে হাসি দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ সেই দিন তার হাসির কথা ভুলে যাবে না। পৃথিবীর যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর হাসির কথা মনে থাকবে। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, একটা সুস্থ মানুষ, সেই মানুষটিকে কয়েক ঘন্টার ব্যবধানে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে হত্যা করা হলো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তার ইচ্ছা ছিল খুলনা আলিয়ার মাদ্রাসার পাশে তার দাফন হবে, তার কবর হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ঢাকায় সেই দিন জানাজা পড়তে দেওয়া হয় নাই। খুলনা আলিয়ার পাশে তাকে দাফন সমাহিত করতে দেওয়া হয় নাই, সেখানে দাফন কবরস্থ করতে দেওয়া হয় নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সারা পৃথিবীতে 228টি রাষ্ট্র এখন অবস্থান করছে। এই 228টি রাষ্ট্রের মধ্যে সারা পৃথিবীর মধ্যে 213টি দেশের মধ্যে সাইদী সাহেবের গায়েবানা জানাজা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 213টা দেশে ওনার গায়েবানা জানাজা হয়েছে। 213টা দেশের মানুষ গায়েবানা জানাজা করেছে। কিন্তু বাংলাদেশের কিছু কুলাঙ্গার আমি দেখলাম সেই দিন মিছিল করতেছে, সাইদীকে খুলনায় ঢুকতে দেওয়া হবে না। এটা কি তোমার বাবার দেশ? খুলনা কি তোমার বাবার দেশ? তুমি ঢুকতে দেবা না? একটা তাজা মানুষ থাকলে তার সাথে তোমার শত্রুতা থাকতে পারে, এটা থাকতেই পারে। কি বলেন? আমি একজনকে পছন্দ করি, আপনারা আমাকে হয়তো কেউ পছন্দ করেন, কেউ করেন না, এটা হইতে পারে। কিন্তু একজন মানুষ যখন মারা যাবে, সেই মানুষটার উপরে কি রাগ অনুরাগ থাকতে পারে? কি বলেন? থাকতে পারে। আর যার মধ্যে রাগ অনুরাগ থাকবে সে তো মানুষই না। বলে ঠিক কিনা? সে তো মানুষই হতে পারে না, সে জামাত চাইতেও সে খারাপ। আমান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা।
قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে কিয়ামতের দিন, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তারপর আল্লাহর হুকুমের পথে তুমি চলো নাই, আল্লাহকে ভয় করো নাই, আল্লাহর হুকুমের তোয়াক্কা তুমি করো নাই, কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে তোলা হবে। ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কান দিয়েছি, চক্ষু দিয়েছি, সব কিছু দেওয়ার পরে বিচার বিবেচনা করলো না, চক্ষু দিয়ে দেখলো না, শুনলো না। এই মানুষগুলো আসলে প্রকৃতপক্ষে মানুষ নয়, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। চতুষ্পদ জন্তুর চেয়েও কি খারাপ? আচ্ছা, চতুষ্পদ জন্তু খালি গরু ছাগল, কি বলেন? চতুষ্পদ জন্তুর শুয়োর আছে না? চতুষ্পদ জন্তুর কুকুর আছে না? চতুষ্পদ জন্তুর শিয়াল আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি শুয়োরের কথা কইলেন না আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের কথা বললেন? তিনি ভালো জানেন। কি বলেন? যাক, আমি যে কথা বলতেছিলাম, তাহলে করা লাগবে কি আল্লাহকে ভয় করা। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। কেন ভয় করব? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পৃথিবী নামক জায়গাটি, যে জায়গাটিতে আসলাম, এই জায়গাটিও কার বলেন? এই জায়গাটিও কার? এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক একমাত্র আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পৃথিবীতে যত শক্তিশালী আপনি হন না কেন, আমি হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে আপনার আমার মৃত্যু হয়ে যাবে। এক মুহূর্ত কাল আগেও হবে না, আবার এক মুহূর্ত কাল পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেন, ইযা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সময় নির্ধারণ করে দিয়েছি। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে তোমার মৃত্যু হবে। এক মুহূর্ত কাল আগেও হবে না, আবার এক মুহূর্ত কাল পরেও হবে না। কোন অবস্থায় তোমার মৃত্যু হবে, কোথায় থাকলে তোমার মৃত্যু হবে, কোথায় অবস্থান করলে তোমার মৃত্যু হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন শরীফে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি ব্যাপার, কি হলো তোমাদের বলো? তোমরা কি মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য চেষ্টা করতেছো নাকি? তবে শুনে রাখো, যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বাঁচার জন্য চেষ্টা করতেছো, এই মৃত্যু থেকে কশিনকালের জন্য তুমি বাঁচতে পারবা না। তুমি যদি লোহার সিন্ধুকের মধ্যে থাকো, আমার মালিকুল মউত সেখানে তোমার সঙ্গে দেখা করবে। তুমি যদি সুকঠিন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে লুকিয়ে থাকো, আমার মালিকুল মউত সেখানেও তোমার সঙ্গে দেখা করবে। শুধু তাই নয়, তুমি সাগরের তলদেশে গিয়ে লুকিয়ে থাকবার চেষ্টা করবা, আমার মালিকুল মউত কিন্তু সেইখানেও তোমার সঙ্গে দেখা করবে। বাঁচার কোন রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখি নাই, সব দরজা বন্ধ করে দিয়েছি। পৃথিবী আমার, অতএব হুকুম চলবে আমার। আলাহুল খালকু ওয়াল আমর। পৃথিবী যেহেতু আমার, হুকুম চলবে আমার। পৃথিবী যেহেতু আল্লাহর, হুকুম চলবে কার? পৃথিবী আল্লাহর, হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নজির দেখাইতেছেন। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল, আপনাদের মনে আছে? মনে আছে না? সেনাকুঞ্জ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
একজনকে বাড়ি থেকে একজন উচ্ছেদ করে দিল, একজন প্রধানমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত সেই দিন পরিকল্পনা নিয়ে রেখেছিলেন, একজনকে বাড়ি থেকে তুমি উচ্ছেদ করেছো, বাড়ি থেকে বিতাড়িত করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাষ্ট্রের থেকে বিতাড়িত করে দিব। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বাড়ি থেকে বের করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাষ্ট্রের মধ্যে কোথাও তোমার জায়গা রাখেন নাই, এই রাষ্ট্র থেকে তোমাকে আজকে মামুর দেশে গিয়ে জায়গা নেওয়া লাগছে। বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় 25 বছর পূর্বে আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, বেশি নাড়াচাড়া করবা না, লাফালাফি করবা না, বড় কঠিন মানুষ যখন গাছের গোড়া ধরে ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ে যাবা। বন্ধুরা আমার, আজকে জায়গা কোথায়? বন্ধুরা আমার, আমার বাণী আজকে মনে পড়ে যায়, একটা সময় তিনি বলেছেন, সময় এমন আসবে ইন্দুরের গর্ত পর্যন্ত পালাবার জন্য পাবা না। আজকে কিন্তু বাংলার জমিনে ইন্দুরের গর্ত পালানোর জন্য তাদের হয় নাই। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী, এই রাষ্ট্র আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, আল্লাহর এই জমিনে বসবাস করতে হলে আল্লাহকে ভয় করা লাগবে। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করা লাগবে। কারণ কি, এই পৃথিবী নামক জায়গাতে আল্লাহর আরেকটা জীবন আমার জন্য, আপনার জন্য অপেক্ষা করছে। একজন মানুষের জন্য জীবন হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটা হচ্ছে আখিরাতের জীবন। একটা জীবন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে, সেই জীবনটা এখন চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনটা আপনার জন্য, আমার জন্য সময় নির্ধারিত করে দিয়েছেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পৃথিবীর জীবন যখন শেষ হয়ে যাবে, আরেকটা জীবন শেষ শুরু হয়ে যাবে। সেই জীবনটা হচ্ছে ইয়ামুল আখিরা, মৃত্যুর পরে অনাদি অনন্তকালের জীবন, যেই জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবার নয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি বলতে চাই, পৃথিবী নামক জায়গাটি যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে কবর নামক জায়গাটি কার? কবর কার? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মানুষ যদি চিন্তা করে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, জীবন সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার আমার কর্মের শুরু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুধু তাই নয়, কর্মের হিসাব শুধু নেব তাই নয়, কথা যেটা বলো, যেই কথাটা ইসলামের পক্ষে কয়টা তুমি কথা বললে, আল্লাহর পক্ষে কয়টা কথা বলেছিলে, আর আল্লাহর বিপক্ষে কয়দিন তুমি কয়টা কথা বলেছিলে, কয়টা কথা তুমি কোরআনের পক্ষে বলেছিলে, কয়টা কথা তুমি কোরআনের বিপক্ষে বলেছিলে, কয়টা কথা তুমি হকের পক্ষে বলেছিলে, কয়টা কথা তুমি হকের বিপক্ষে তুমি বলেছিলে, কয়দিন কয়টা কর্ম ইসলামের পক্ষে করেছো, আর কয়টা কথা ইসলামের বিপক্ষে বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথার হিসাব আমার কাছে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে এই কথা সম্পর্কে প্রশ্ন করব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এমন কথা বলো না যে কথার রেকর্ড আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করি না। অর্থাৎ সব কথার রেকর্ড আছে কার কাছে? বলবেন, আল্লাহ আবার কেমন এই কথার রেকর্ড গুলো রাখবেন? আমি আপনাকে বোঝাবার জন্য বলি, যারা মোবাইল ব্যবহার করতেছেন, একজন বন্ধু অথবা আপনার ছেলে অথবা আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা আপনার অন্য কেউ যদি ফোন করে, আপনি যদি মনে করেন যে এই কলটা আমি রেকর্ড করে রাখবো, সম্ভব কিনা? সম্ভব না। শুধু তাই নয়,
আপনি একটা জিনিস চিন্তা করেন, পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। এই 800 কোটি মানুষের ভিতর থেকে আমি তো ভাবি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি সামান্য কম। সামান্য কথা বলেন নাই। সামান্য কথা যদি বলতেন তাহলে বোঝা যায় একটু পাইছি। আল্লাহ বললেন সামান্য কমাও, সামান্যর চাইতেও কম। এই মানুষ মোবাইল আবিষ্কার করলো, সুদূর আমেরিকায় বসে বসে কথা বলছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কথা বলছে, এই কথাগুলো উপরে ভাসছে। আপনি আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো ভাসে কোথায়? উপরে ভাসতেছে। সেইখান থেকে ছোট্ট একটা মোবাইল, ছোট্ট একটা মেশিন আপনার কাঙ্ক্ষিত কথাটা আপনার কাছে পৌঁছায় দিচ্ছে। বলেন ঠিক কিনা? দিচ্ছে না? ছেলে কি কথা বলতেছে, আরবি কি বলতেছে, বাংলায় বলতেছে, সেই কথাটা আপনি বুঝতে পারতেছেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দেওয়ার পরে, এত বুদ্ধি দেওয়ার পরে, জ্ঞান দেওয়ার পরে আল্লাহ বলবেন, আমি জ্ঞান দিয়েছি তোমাদেরকে সামান্য কম, সামান্যর চাইতেও কম। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। কারণ কি? আল্লাহ সম্ভবত দিনে দেখেন, রাত্রে সম্ভবত আল্লাহ দেখেন না। বলেন ঠিক কিনা? রাত্রে দেখেন না, কি করেন? চুরি ডাকাতি, রাহাজানি, খুন খারাপি যাই করা যাক, আল্লাহ রাত্রে দেখেন না? সম্ভবত দেখেন, আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেন, আয়াত কুরসি প্রথম আয়াতের প্রথম অংশ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুম তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জানা কথা বলি, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ গো, মাবুদ গো, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিলেন, মুসা রে, আমি যে ঘুমাই না এই কথা কি তোমার বিশ্বাস হয় না? তুমি কি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি যদি বলি আল্লাহ তুমি ঘুমাও না, এই কথাটা আমার বিশ্বাস হয় না, তাহলে সম্ভবত নবুয়তের দপ্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাম কেটে দিবেন। আমি ঘুমাই না এই কথা বিশ্বাস করো না, নবী থাকার কোনো অধিকার তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিবেন। এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেকনিক অ্যাপ্লাই করলেন, কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, মাবুদ গো, তুমি যে ঘুমাও না এই কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আমার বুঝে আসে না। তুমি যে ঘুমাও না আমি বিশ্বাস করি, কিন্তু আমার বুঝে আসে না। তুমি না ঘুমায় থাকো কি করে? তুমি না ঘুমায় কি করে থাকো? এইটা আমার বুঝে আসে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, পানির গ্লাসটা একটু ধরে রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির গ্লাস ধরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে নির্দেশ দিলেন, মুসার সামনে দিয়ে যাও। ঘুম সামনে দিয়ে রওনা দিল, স্ট্রেট হয়ে গেছে, সামনাসামনি হয়ে গেছে। হাওয়ার সাথে সাথে একটা ঝিম আসছে, ঝিম আসার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের থেকে গ্লাসটা ভেঙে চৌচির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরেই প্রশ্ন করলেন, মুসা রে, একটু আগেই যে তোমার হাতে গ্লাসটা ছিল, মুসা রে, এখন বলো তো দেখি সেই গ্লাসটা কোথায়? আল্লাহ নবী মুসা আলাইহিস
সালাতু ওয়াস সালাম বললেন মাবুদ গো একটু ঝিম আসছিল, ঝিম আসার কারণে হাতের থেকে গ্লাসটা পড়ে ভেঙে চৌচির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে সামান্য একটু গ্লাস ধরে রাখতে পারো নাই, ঝিম আসার কারণে হাতের থেকে গ্লাসটা পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। ও মুসা সাত আসমান জমিন আমার কুদরতি হাতে, মুসা রে বলো তো দেখি আমি যদি ঘুমাই তাহলে এই পৃথিবীর কি উপায় হবে? আল্লাহু আকবার বলতে পারবো না? বন্ধুরা আমার চিন্তা করছেন আল্লাহ যদি ঘুমান তাহলে এই পৃথিবীর কি উপায় হবে? পৃথিবীর চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে না, সূর্য সূর্যের জায়গায় থাকবে না। বন্ধুরা আমার আমরাই যাওয়ার পথে একটু জানালা একটু খুলে দেখলাম অনেক উপরে উঠার পর যখন জেদ্দার কাছে কাছে চলে গেল, বিমানবালাকে বললাম একটু দেখা যায় কিনা। সে আমাকে উর্দুতে জবাব দিল দেখ सकते हैं। আমি বললাম हम কি দেখ सकते क्या? হ্যাঁ হ্যাঁ জরুর দেখ सकते। আমি এবার জানালাটা একটু তুললাম, তোলার পরে এবার দেখলাম উপরে অনেকগুলো পাহাড় পর্বতের মতো দেখা যায়, বড় বড় পাহাড় দেখা যায়, আবার বড় বড় গর্ত দেখা যায়, দ্বীপের মতো এরকম দেখা যায়। আমি বিমানবালাকে প্রশ্ন করলাম যে বিমানটা এখন কত হাজার ফিট উপরে? এখন বিমানবালা আমাকে বলল 35,000 ফিট ऊपर से चल रहा है। এখন 35,000 ফিট উপরে চলতেছে বিমানটা। আমরা ঠিক আছে ये जो मालूम होता है नजर आता है क्या चीज है, हमको इसे देखा जाए एগুলো কি? कहा तुम्हारा मालूम नहीं है क्या? तुम जानो ना? हम लोग नाम जानी ना। तो बोलते जो है ना ये बारिश है, बारिश আমরা বলি বৃষ্টি, ওরা বলে বারিশ। আমরা বলি মেঘমালা, ওরা বলে বারিশ। तो बोलते से बारिश है, तुम जो देख रहे हो ये बारिश है। অর্থাৎ এইটা বৃষ্টি, বৃষ্টির অনেক উপর দিয়ে এই বিমানটা এখন চলছে। আর বৃষ্টির বড় বড় খন্ড যেগুলি এগুলি পাহাড়ের মতো দেখা যাচ্ছে, আবার যেখানে বৃষ্টি নাই সেখানে দিঘির মতো বড় বড় পুকুরের মতো দেখা যাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম আল্লাহ যদি ঘুমান তাহলে পৃথিবীর জায়গায় থাকবে না, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে না, সূর্য সূর্যের জায়গায় থাকবে না, আকাশ আকাশের জায়গায় থাকবে না, সারা পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুরা আমার তছনছ হয়ে যাবে। এ কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ঘুমান না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন দিনে যেমনি ভাবে দেখেন রাতের অন্ধকারেও আমার আল্লাহ রব্বুল আলামিন একই ভাবে দেখেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইনে যেভাবে দেখেন বামেও আমার আল্লাহ রব্বুল আলামিন একই ভাবে দেখেন। সামনে যেভাবে দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন পিছনেও একই কায়দায় দেখেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন রব্বুল আলামিন তুমি কি মৃত জিনিসকে আবার জীবন দিতে পারো? রব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মাবুদ গো তুমি নাকি মৃত জিনিসকে আবার জীবন দিয়ে দিতে পারো, জীবিত করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন ইব্রাহিম আমি যে মৃত জিনিসকে জীবন দিতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন আল্লাহ আমি বিশ্বাস করি কিন্তু আমার বুঝে আসে না, মরা জিনিসকে কিভাবে আবার তুমি জীবন দিবা এইটা আমার বিশ্বাস হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইব্রাহিম 4 প্রকারের 4টি পাখি নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাখিগুলো জবাই করে দাও। জবাই করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই গোশততে পরিণত করে দাও। সব পাখিগুলো গোশত তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে মিক্সিং করে দাও যাতে করে বোঝা না যায় কোনটা কোন পাখির গোশত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশতগুলো যখন মিক্সিং করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম ওই যে পাহাড় দেখা যায় একটু একটু করে গোশত পাহাড়ের উপরে রেখে আসো। 4টি পাহাড়ের উপরে একটু একটু করে গোশত রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন ইব্রাহিম এইবার একটা একটা করে পাখির নাম ধরে ডাক দাও, দেখবে উড়ন্ত অবস্থায় পাখিগুলো তোমার হাতে এসে বসবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির নাম ধরে ডাকতেছেন আর
আর পাখিগুলি উড়ে উড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এসে বসে যাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ গো, তুমি যে মৃত্যু জিনিসকে জীবন দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি যে মৃত্যু জিনিসকে জীবন দিতে পারো, এখন আমার ইতমিনান হয়েছে, আমি বুঝাতে পেরেছি, আমার অন্তরকে বুঝাতে পেরেছি, তুমি মরা জিনিসকে আবার জীবন দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পৃথিবী নামক যে জায়গাটায় বসবাস করছে এই জায়গাটাও আল্লাহর, আবার কবর নামক যে জায়গাটিতে যাওয়া লাগবে সেই জায়গাটিও আল্লাহর। বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটাবার ভাবেন, যে পৃথিবীর যেই জায়গাটা আজকে তৈরি করলেন, যেই ঘরটা আপনি তৈরি করলেন, বাথরুমটা টাইলস দিয়ে তৈরি করলেন, মনোরম পরিবেশে ঘরটা তৈরি করলেন, ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, আল্লাহর দেওয়া রূহ নামক হুকুমটা যখন আল্লাহ ফিরিয়ে নিয়ে নেবেন, সাথে সাথে এই দেহটা অকেজ হয়ে যাবে। বন্ধুরা আমার, অকেজ হয়ে যাওয়ার সাথে সাথে মাথার নিচের থেকে সাথে সাথে বালিশটা সরিয়ে ফেলা দেওয়া হবে। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কিছুক্ষণের মধ্যে যে জাজিমে ছিলেন, যে খাটের উপরে ছিলেন, সেই খাটের থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে আবার গোসলের জন্য আপনাকে নিয়ে যাওয়া হবে। সেই গোসলটা আপনার টাইলস করা বাথরুমে হবে না, আপনার মনোরম পরিবেশে যেই গোসলখানাটা তৈরি করেছিলেন সেখানে কিন্তু আপনার গোসলের জায়গাটা হবে না, আপনার গোসলের জায়গা হবে বাসবাগানে, আপনার গোসলের জায়গা হবে পরিত্যক্ত একটা জায়গায়, আপনার গোসলের জায়গা হবে পরিত্যক্ত একটা জায়গায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, টাইলস দিয়ে তৈরি করলেন, মনোরম পরিবেশে তৈরি করলেন, তারপরেও কিন্তু আপনাকে সেই গোসলখানায় গোসল দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এবার আসুন, যে কথাটা বলার জন্য এত কথাগুলো বললাম, ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই পৃথিবী থাকার জগনায় থাকতে আসি নাই, পৃথিবীর থেকে চলে যাওয়া লাগবে, এইটাই স্বাভাবিক। পৃথিবী এত নিষ্ঠুর, সেই পৃথিবী কাউকে থাকতে দেয় নাই। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পৃথিবীর খারাপ মানুষগুলো যেমনি ভাবে থাকতে পারে নাই, পৃথিবীতে ভালো মানুষগুলো কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই। বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য আসুন, আল্লাহর এই পৃথিবীতে বসবাস করছি, আল্লাহর হুকুম পালন করব। রাজি আছি কিনা? আল্লাহর হুকুম পালন করা লাগবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আমরা কারা কারা রাসূলকে মহব্বত করি? আমরা রাসূলকে মহব্বত করি কারা? একটু দুই হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, দুইটা আলোচনা করে শেষ করব, অল্প সময়ের মধ্যে মেহমান আসবেন, আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলকে ভালোবাসি। আচ্ছা, একজন মানুষ দ্বারা আল্লাহ রাসূল একদিন এক ওয়াক্ত নামাজ কাজা করছেন, জানা আছে কারণ? কি জানা আছে? নাই। আমার রাসূলের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। শুধু তাই নয়, অসুস্থ হয়ে পড়েছিলেন, সাহাবাদের কাঁধের উপরে দুহাত দিয়ে ভর করে তিনি জামাতে শরীক হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন অসুস্থ ছিলেন। ইন্তেকালের পূর্বে 5 দিন আমার রাসূল অসুস্থ ছিলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন যখন অতিবাহিত হয়ে যায়, রাত্রে গভীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরল। কখনো হুঁশ থাকে, কখনো আবার সেন্সলেস হয়ে যান, বেহুশ হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, মসজিদে নববী থেকে আযান হয়েছে নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকক্ষণ পূর্বেই মসজিদে নববীতে এশার নামাজের আযান হয়ে গেছে। দীর্ঘক্ষণ আপনার জন্য অপেক্ষা করে করে এইমাত্র আমার বাবা আবু বকরের ইমামতিতে এইমাত্র নামাজের জামাত শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা উঁচু করে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চেহারাটা একটু মসজিদে নববীর দিকে ঘুরিয়ে ধরো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর দিকে আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মুখ মুবারক ঘুরিয়ে ধরলেন। আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি বের হচ্ছে, দাড়ি ভিজে ভিজে মাটি স্পর্শ করতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জামাতে যেতে পারেন নাই, এই কারণে কি আপনি কাঁদেন নাকি? এই কারণে কি আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে নাকি? এই কারণে আপনার চোখের পানি আসতেছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আজকের কাঁদা আমার সুখের কাঁদা, আজকের কাঁদা আমার দুঃখের কাঁদা নয়, আজকের কাঁদা আমার কষ্টের কাঁদা নয়, বরং আজকের কাঁদাটা হচ্ছে চোখের পানি আমার বের হচ্ছে আনন্দে, আজকের খুশির কারণে আমার বের হচ্ছে। ও আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করবার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসতে হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠিত করবার জন্য বদরের যুদ্ধে যুদ্ধ করা লাগছে। এই নামাজ প্রতিষ্ঠিত করবার জন্য তায়েফের ময়দান রঞ্জিত করা লাগছে। এই নামাজ প্রতিষ্ঠিত করবার জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করা লাগছে। এই নামাজ প্রতিষ্ঠিত করবার জন্য সেরে সেরে রক্ত আমাকে ঝরাতে হয়েছে, পরীক্ষা খনন করতে হয়েছে, পেটে পাথর বাঁধতে হয়েছে। ও আয়েশা, আজকের যেই দৃশ্য আমি দেখলাম, তুমি সাক্ষী থাকো, কিয়ামত পর্যন্ত যারা এভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার ওই নামাজি উম্মত একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মারা আসছেন, বোনরা আসছেন, তাদের জন্য একটু কথা বলে আমি শেষ করছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছিল রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে তার মৃত্যু হয়েছিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই দিন খাতুনে জান্নাত পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করার জন্য চলে গেলেন। ঘরে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে খাতুনে জান্নাত যখন ফিরে আসলেন, যখন খাতুনে জান্নাতের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফেরত আসলেন, আসার পরে খাতুনে জান্নাতকে পাচ্ছেন না, এদিকে খুঁজছেন পাচ্ছেন না, ওদিকে খুঁজছেন পাচ্ছেন না, চতুর্দিকে খোঁজার পরে যখন পাচ্ছিলেন না, রান্না ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না ঘরে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন অনেকগুলো কাপড় নিয়ে খাতুনে জান্নাত বসে আছেন, এই কাপড়গুলো ধোয়ার প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কাপড়গুলো যখন ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা, আমি তোমাকে খুঁজছি কেন পাচ্ছি না, আমি তোমাকে খুঁজছি কেন পাচ্ছি না। একটা তাকবীর দেওয়া যাবে পরে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কথাটা বলে শেষ করি। এইটা নিয়ে অনেক কথা আছে আপনাদের সমাজে, এই হাদিসটা নিয়ে অনেক কথা আছে। এই হাদিসটার অপব্যাখ্যা দেওয়া হয়, এই হাদিসটা সম্পর্কে অনেক কথা বলা হয়। কারা বলে সেটা আপনারা জানেন, শুধু আমি আপনার ধারণা দিচ্ছি। খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত কাপড় ধোয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যে তোমাকে খুঁজছি, তুমি কাঁদতেছো কেন? খাতুনে জান্নাতের কান্না বেড়ে গেল, আরো কাঁদতেছেন। এরপরে বললেন, তুমি কাঁদো কেন, আমার কাছে খুলে বলো। তিনি বললেন, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আব্বাজান এসেছেন, তিনি বলেছেন আজকের সেহরি হবে তোমার আলীর দস্তরখানায়, আর আজকের ইফতার হবে আমার দস্তরখানায়। এ কারণে আমি বুঝতে পেরেছি আমার জীবনের আজকে অন্তিম দিন, আমি বুঝতে পেরেছি আজকে আমার জীবনের শেষ দিন। সে কারণে আমি আপনাকে একটু ওসিয়ত করতেছি, আমার এই দুইটা সন্তান, এর ভিতরে দুই সন্তান আসলেন মায়ের কাছে দেখার জন্য, বাবার কাছে আসলেন। এইবার সন্তানদেরকে বলেন, যাও নানার কবরে চলে যাও, নানার সাথে দেখা করে আসো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলহামের মাধ্যমে দুই নাতিকে বললেন, আমার কবরে আরো আসতে পারবে, কিন্তু আজকের পরে তোমার মাকে আর কোনোদিন দেখতে পাবে না, যাও মায়ের কাছে যাও। এবার মায়ের কাছে আসলেন।
আসার পরে বললেন যে নানা জান আমাদেরকে বলে দিয়েছেন আজকের পরে তোমাকে আর দেখতে পাবো না, এই কারণে তোমাকে দেখার জন্য সারাদিন ভালো করে দেখার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, খাতুনে জান্নাত এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু ওসিয়ত করলেন। সেই ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল যে আমার রাত্রে যদি মারা যায় তাহলে অনেক মানুষ, যেহেতু আব্বাজান বলছেন যে আমার আজকে সেহরি হবে আলীর দস্তরখানায় আর ইফতার হবে আমার দস্তরখানায়, অতএব আমি বুঝতেই পারছি আমার জীবনের শেষ দিন। অতএব আমার মারা যাওয়ার পরে রাত্রে যদি মারা যায় অনেক মানুষ ডাকবেন না, অল্প কিছু মানুষ ডেকে আমার দাফনের ব্যবস্থা করবেন, জানাজার ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, খাতুনে জান্নাতের রাত্রে ইন্তেকাল হলো। তিনজন মানুষ আছে খাটিয়া ধরবার জন্য, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন। আরেকজন মানুষ দরকার খাটিয়া ধরার জন্য। কয়জন মানুষ দরকার হয় ভাই? চারজন মানুষ আছে। কয়জন? তিনজন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়ে ইফতার খেয়ে মাগরিবের নামাজ পড়ে একটু আরাম করার জন্য শুয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শব্দের মাধ্যমে দেখিয়েছেন, যাও জলদি যাও, খাটিয়া ধরার জন্য তিনজন আছে, আরেকজন দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে যখন পড়া নাড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে খবর দিই নাই ভাই, কার কাছে খবর পাইলা? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দিয়েছেন যে খাটিয়া ধরার জন্য তিনজন আছে, আরেকজন দরকার। অনেক আলোচনা, আমি সেই কথাগুলো বলছি না, মূল কথাটা বলছি। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর কাটতে গেলেন। কবর কাটতে গিয়ে তিনি বললেন, এ কবর আজকে তোমার মাঝে কাকে রাখা হবে তুমি কি জানো? তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা, নয়নের পুত্রী। বেয়াদবি করবে না। কেন বললাম? এই হাদিসে অনেক কথা, অনেক খারাপ কথা বলা হয়, মানুষকে ভুল ধারণা দেওয়া হয়। আজকে তো এমনও কথা বলা হয় যে পিসাবের কাছে অনুমতি না নিয়ে মুরিদের রূহ কবজ করা হয় না। আছে নাকি এরকম বলা হয় না? পিসাবের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে মালিকুল মউত পিসাবের কাছে আগে যান, যাওয়ার পরে বলেন, হুজুর, হুজুর পাক আপনার অমুক মুরিদ অমুক জায়গায় আছে, তার এখন মৃত্যুর সময় হয়েছে, এখন তার রূহ কবজ করা লাগবে, আপনি অনুমতি দেন। আছে না? এই কথা বলে কিনা? আছে না? আমাদের এই সমাজের প্রচলন আছে কিনা? এই কথাগুলো আছে। বন্ধুরা আমার, সময় নাই, হুজুর বলবেন এই কথাগুলো। দুইজন মানুষের কাছে মালিকুল মউত অনুমতি চেয়েছিলেন, একজন হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের কাছে অনুমতি চেয়েছেন। তাছাড়া পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে আর মারা যাবে, কোন মানুষের কাছে মালিকুল মউতের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। যারা এই কথাগুলো বলছে তারা মিথ্যে কথা বলছে। যারা এই কথাগুলো বলছে তারা আপনাদেরকে কি বলে গোমরাহির পথে নিয়ে যাচ্ছে, আর আপনাদেরকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। এই কথা মানাও যাবে না, শোনাও যাবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন শেষ কথা বলছি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বললেন, কবর তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? তিনি হচ্ছেন জান্নাতের নারীদের সর্দার, খাতুনে জান্নাতকে রাখা হবে। খবরদার বেয়াদবি করবে না, কবরে জবাব নাই। এরপরে তিনি বললেন, আজকে তোমার মাঝে রাখা হবে জান্নাতের জওয়ানদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইনের মাকে তোমার মাঝে রাখা হবে। খবরদার বেয়াদবি করবে না, কবরে জবাব নাই। এরপরে বললেন, কাফিরের জন্য আল্লাহ পাক মানে আলীকে তৈরি করেছেন, সে আলীর স্ত্রী ফাতেমাকে আজকে কবরে রাখা হবে। খবরদার বেয়াদবি করবে না। কবরের জবান খুলে গিয়েছিল। কবর সেই দিন বলেছিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুত্রী ফাতেমাকে আমি চিনি না। জান্নাতের সর্দার ফাতেমাকে আমি চিনি না। জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইনের মাকে আমি চিনি না। কাফিরদের জন্য বাগ পানি আল্লাহ তৈরি করেছেন খাতুনে জান্নাত ফাতেমাকে। আমি ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় তার সাথে ভালো আচরণ করা হবে, আর আমল যদি খারাপ হয় তাকে আমি কবর ছেড়ে দেব না।
বন্ধুরা আমার কথা শেষ। আসুন মারা বোনরা, আজকে আপনাদেরকে বলি, যেখানেই থাকুন, যেই পরিবেশে থাকেন, নামাজ বাদ দিয়ে কিন্তু উপায় নাই। আছে নাকি? পৃথিবীতে হিন্দু নামাজ পড়ে না, খ্রিস্টান নামাজ পড়ে না, ইহুদি নামাজ পড়ে না, বৌদ্ধ নামাজ পড়ে না, একটা জাতি নামাজ পড়ে। সেই জাতির নাম কি? সেই জাতির নাম মুসলমান। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসো না, আর মুসলমান না হয়ে যদি কবরে আসো তাহলে কবর কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। মারা বোনরা, তোমাদেরকে কবরে যাওয়া লাগবে, নামাজ ছেড়ে দিও না। চারটি কাজ করবে, একটি হচ্ছে ফরজ নামাজ, একটি হচ্ছে ফরজ রোজা, একটি হচ্ছে পর্দা, আরেকটা হচ্ছে স্বামীর খেদমত। এই চারটি কাজ যদি তুমি করতে পারো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারীর জান্নাতের দায়িত্ব আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম মারা বোনরা, নামাজ ছেড়ে দিবা না। আর আমার এই মুরব্বিরা, যুবকরা, আজকের পরের থেকে কেউ নামাজ ছেড়ে দিবে না। কারা কারা রাজি আছি দুই হাত উঁচু করে দেখানো যাবে কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শেষ কথা বলে শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা কারা মহব্বত করে হাত উঁচু করে দেখায়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর নামাজ শেষ কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে ছুরি লাগাবেন কারা কারা রাজি আছে? আল্লাহ রাসূলের গলায় ছুরি লাগাবেন কারা কারা রাজি আছে? রাজি নাই তো? রাসূলকে মহব্বত করেন তো? আজকের পরের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দাড়িতে খুর লাগায় তারা আমার গর্দানে ছুরি লাগায়, যারা দাড়িতে ব্লেড লাগায় তারা আমার গর্দানে ছুরি লাগায়। আজকের পরের থেকে আল্লাহ রাসূলের গর্দানে ছুরি লাগাবো না, দাড়িতে হাত দেব না। কারা কারা রাজি আছি দুই হাত উঁচু করে আমাকে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কথাগুলো আমি বললাম আপনারা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সাথে সাথে আপনাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক ইনায়াত করেন। সকল বলুন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।